এই পর্বে আমরা ডেকোরেটিভ কলাম তৈরি করব। তো ডেকোরেটিভ কলাম তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে প্রোফাইল তৈরি করে নিতে হবে। তো প্রোফাইল তৈরি করে নিয়ে প্রথমে নিচের বটম যেই অংশটা আছে সেই অংশটা তৈরি করে নিয়ে এখানে আমি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি এবং একে গ্রুপ করে নিচ্ছি। এই গ্রুপের ভিতরে ঢুকে আবার একটা রেক্টেঙ্গেল নিচ্ছে, কারণ এখানে এইখানে এই অংশটা, এই কলামটা একটু ডাউনওয়ার্ড ভিতরের দিকে যাবে একটু ডিজাইনের জন্য। এরপরে এখান থেকে আবার আরেকটা গ্রুপ নিচ্ছি রেক্টেঙ্গেল নিয়ে এবং এইটুকু একটা গ্রুপ করে নেই। তারপরে বাকি এইটুকু হচ্ছে আমাদের কলাম হবে, ডেকোরেটিভ কলাম। তো কলামের অংশ আমাদের প্রথমে কলামের এই ডাইমেনশন লাগবে। এই অংশটা, উপরের অংশটা হচ্ছে সার্কুলার। তো সার্কুলারের ডাইমেনশন যদি দেখি আমরা এখানে কতটুকু হতে পারে সেটা আমরা পাবো হচ্ছে প্ল্যান থেকে। তো এখান থেকে প্ল্যান থেকে দেখি, আগে আমরা যদি এইখান থেকে একটা পয়েন্ট নেই, অর্থাৎ সেন্টার পয়েন্ট বের করি। সেন্টার পয়েন্ট বের করার জন্য 1001 বিট প্রোতে আর্ক সেন্টার যাব, এটি টু ম্যান ইনফো। আচ্ছা, এই ক্ষেত্রে একটু 1001 বিট প্রো ঝামেলা করতেছে। তো আমি যে কাজটা করতে পারি এই ক্ষেত্রে, অন্য আরেকটা প্লাগইন আছে সেন্টার পয়েন্ট অফ আর্ক, বা আমরা এখান থেকে একটা লাইন নিতে পারি শর্টকাটে। একটা আইডিয়া পেতে পারি এখান থেকে লাইন নিয়ে, বাট এল, তো 1 ফিট 2 ইঞ্চি, মানে এটা আসলে 1 ফিটেরই হবে। তো অ্যাডিউম করে নিলাম যে আমাদের 1 ফিটের হবে আর কি। তো এই জন্যে এখানে যাই, তৈরি করতেছিলাম একে। আমরা হচ্ছে এখন কিউ দিয়ে এর পারপেন্ডিকুলার রোটেট করে ফেলবো। রোটেট প্রক্টর, এখান থেকে পারপেন্ডিকুলার তুলি এবং সেটা হচ্ছে 90 ডিগ্রি। আর একে আবার রোটেট করব কিউ দিয়ে, রোটেট, কন্ট্রোল দিলে প্লাস হবে আর কি। তো এখানে ইনপুটটা কত, 270 ডিগ্রিতে রোটেট করলাম। পরবর্তীতে একে আবার হচ্ছে কিউ প্রেস করে 270, সেম আবার কিউ প্রেস করে। সবচেয়ে ভালো হয় কম্পোনেন্ট তৈরি করে নেওয়া। তো এখানে আমি দেখাই দিই কম্পোনেন্ট তৈরি করলে আমাদের যে সুবিধাটা হবে। গ্রুপে আছে তো, রাইট বাটন ক্লিক করে মেক কম্পোনেন্ট, নাম দিলাম কলাম, কল। এরপরে কিউ করি, কারণ এক এক জায়গায় আমরা মডিফাই করবো, বাকি সব অংশে আমাদের মডিফাই হয়ে যাবে। দেখো, হয়ে গেল। তো এর আমরা রিভার্স করে দেব, রাইট বাটন ক্লিক করে রিভার্সের চেঞ্জ অ্যাক্সেস আছে, রিভার্স অপশন। রিভার্স হচ্ছে আমাদের গ্রুপের ক্ষেত্রে হয়, এই ক্ষেত্রে হবে না। তো কিউ দিয়ে আমরা রোটেট করে দিই মিড পয়েন্টের সাপেক্ষে, একে রোটেট করে দেই এবং পজিশন ঠিক করে নেই। সেম একইভাবে বাকি দুইটা ফেস আছে, একেও আমরা রোটেট করে নেই। একটাই আছে, বাকিগুলো ঠিক আছে। কিউ দিয়ে রোটেট করে নেই মিড পয়েন্ট ইন গ্রুপ, ওকে ফাইন। এখন আমরা মডিফাই করব। মডিফাই করার জন্য এর ভিতর ঢুকলাম, ঢুকে এই মাঝখানের অংশটার ভিতরে ঢুকলাম। দেখেন আমি এক জায়গায় পরিবর্তন করতেছি, বাকি সব জায়গায় পরিবর্তন হচ্ছে। পুশপুল কতটুকু দিলাম, 0.5 ইঞ্চি, মানে হাফ ইঞ্চি দিলাম। তারপরে ফেস সিলেক্ট করলাম এস দিয়ে, একে আমরা হচ্ছে স্কেল করতেছি বেভেল তৈরি করার জন্য। একটা ডিজাইন হয়ে গেল এবং বাকি এরপরে আমি হচ্ছে এক্সপ্লোর দিয়ে দিব, এক্সপ্লোর দিয়ে দিব। এইখানেও, এইখানেও এক্সপ্লোর, এক্সপ্লোর। তার মানে এখন হচ্ছে গ্রুপে আছে, এখনো পরিবর্তন হবে না, একবার পরিবর্তন শেষ। এরপরে হচ্ছে একটা রেক্টেঙ্গেল দেই এবং এই রেক্টেঙ্গেলের আমার হচ্ছে একটা সেন্টার লাগবে। সেন্টার বের করা সহজ, একটা লাইন টানবো
তারপরে এখান থেকে সেন্টার লাইন থেকে 1 ফিট দিব, 1 ফিট। ও 1 ফিট দিলে মানে তো ডাবল নিয়ে নিচ্ছে, 6 ইঞ্চি দিব আর কি, 6 ইঞ্চি। কন্ট্রোল জেড, এটা হচ্ছে একটা গ্রুপে রেখে করব। কন্ট্রোল এক্স, গ্রুপ, এডিট, পেস্ট ইন প্লেস, লাইনটাকে আমি গ্রুপের বাইরে নিয়ে আসলাম। তারপরে এখান থেকে একটা সেন্টার টানি এবং সেটা হচ্ছে 6 ইঞ্চি। আর বাকি আমাদের যে প্রোফাইলটা, কলামের প্রোফাইলটা, এই প্রোফাইলটা আমরা হচ্ছে এখানে এখন ড্র করব। তো এখান থেকে লাইন, এখানে বাড়তে কি এই অংশে গেছে না, ফেস তৈরি হলো, এখান থেকে ইরেজ করে দেই বাকি অংশ। আমি টোটালটাকে সিলেক্ট করে রোটেট করে দেই, কিউ দিয়ে রোটেট করে দেই। এবং কতটুকু রোটেট হবে, 90 ডিগ্রি। একে প্লেসমেন্ট করে দেই। আমাদের এই অংশটা হচ্ছে প্লেসমেন্ট হবে সার্কেলে, সার্কেল সেন্টার পয়েন্টে। তারপরে ফেস সিলেক্ট করব, সার্কেলের এজ সিলেক্ট করব। ফেস সিলেক্ট থাকা অবস্থায় এই অংশটাকে ডিলিট করে দেই, বাকি অ্যাডিশনাল যে লাইনগুলো আছে এগুলো ডিলিট করে দিই। এই হচ্ছে আমাদের একটা সার্কেল, এখানে অ্যাডিশনাল লাইনটা ডিলিট করে দিই। সার্কেল সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে পুশ পুল, ফেস সিলেক্ট করলাম, দেখেন যে আমাদের কলাম তৈরি হয়ে গেল ডেকোরেটিভ। তারপরে টোটালটাকে সিলেক্ট করব, এই নিচের অংশটাকে সিলেক্ট করব এবং গ্রুপ করে দেই। আমাদের কলাম হয়ে গেল, একটা কলাম তৈরি হওয়া মানে বাকিগুলো আমাদের তৈরি হয়ে গেল। তো সেম এটা হচ্ছে পরবর্তীতে আমরা প্লেসমেন্ট করে দেব। প্লেসমেন্ট করবো আমাদের সার্কেলের সাপেক্ষে, সার্কেলের সেন্টার পয়েন্টের সাপেক্ষে। তো এই বা রেক্ট্যাঙ্গেলের সেন্টার পয়েন্টের সাপেক্ষে এর ভিতরে ঢুকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি এবং লাইন দিয়ে একটা রেফারেন্স নিয়ে নিচ্ছি সেন্টার পয়েন্ট পাওয়ার জন্য আর কি। তারপরে একে আমরা প্লেসমেন্ট করে দিব গ্রাউন্ড ফ্লোরে। তো আমাদের ডেকোরেটিভ কলাম শেষ। এখানে বাড়তি অবজেক্ট আছে, বাড়তি ধরলো কেন? হ্যাঁ, অবজেক্ট ছিল বাড়তি। তো এখন আমরা এই জিনিসটারই ছোট, অর্থাৎ লিটল ভার্সন হচ্ছে এই, অর্থাৎ আমরা সেম একইভাবে এটা করতে পারি।